আসলে আজকে 4 দিন পর 5 দিনের মাথায় আজকে যে আমাদের গ্র্যান্ড ফাইনাল, আমরা সবাই জানি আমাদের ডান দিকে গোপালনগর স্পোর্টিং ক্লাব একাদশ এবং বাম দিকে শিবহরিয়ান স্টার। তোমাদের ভিতরে কোনো বহিরাগত প্লেয়ার আছে আজকে? হ্যাঁ রে, জি আছে। আছে তোমাদের আছে? আচ্ছা, সেটা বড় কথা না। আমি এসব বলতে চাই না। আমাদের সিনিয়র বৃন্দ আছে এখানে। খেলার নিয়ম কানুন অলরেডি 20-40 মিনিট, মাঝখানে ব্রেক থাকবে মাত্র 5 মিনিট। এবং খেলার যেসব শৃঙ্খলা যেগুলা, সেই কথাগুলো বলবে আমাদের সামনে এখানে সিনিয়র ভাই শামীম শিশির এবং শামীম শিশির আপনাদের কাছে। শামীম শিশির আপনাদের মাঝে আসলে খেলার যে শৃঙ্খলাবোধ, সেইগুলো বিষয়ে আপনাদের কাছে সংক্ষেপে কিছু কথা বলবো। একটু শুনবা তোমরা নিয়মগুলো আজকে। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। মাইক দিলে কি? আসসালামু আলাইকুম। মাইক দাও, মাইক অবশ্যই কোথায়? মাইকটা কই? সাথে হ্যাঁ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রামনগর লাইট ফুটবল টুর্নামেন্ট 2026 আমাদের তরুণরা, যুব সমাজ এই উদ্যোগটা নিয়েছিল, তাই এই টুর্নামেন্টটা হয়েছে। কোনো সিনিয়র তাদের সাথে কিন্তু ছিল না, এখনও সেইভাবে নাই, ওতপ্রোতভাবে জড়িত যেটা বলা হয় সেইভাবে নাই। এই তরুণদের উদ্যোগেই এত সুন্দর জমকালো একটা আয়োজন হয়েছে। আমি অবশ্যই ওদের সাধুবাদ দিচ্ছি এবং সাথে আমাদের রামনগরের মামুন এবং ফারুক আরও যারা স্পন্সর করেছে, আর্থিকভাবে সহযোগিতা করেছে, আমি তাদেরকে আমার পক্ষ থেকে আর রামনগরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে খুব ভালো লাগছে। আমার প্রিয় চাচা, সাবেক ফুটবলার আনোয়ার চাচা মাঠে এসেছে, আর সাথে আরও মজিবর ভাই, সাফায়েত ভাই, পলাশ ভাই, তুষার সবাই আছে। আমার খুব ভালো লাগছে। আজকে মনে হচ্ছে যে ফুটবল হচ্ছে, জমকালো ফুটবল। ওইদিকে আসলাম ভাই এসেছে। সব কিছু মিলিয়েই আমি আজকে এটাই বলবো যে আমাদের যারা মেহমান এসেছে, এই মেহমানদের জন্যে হলেও শৃঙ্খলাবদ্ধ একটা ফুটবল ম্যাচ উপহার দিব। কি পারবো তো? আমি ফুটবলারদের বলছি, পারবো? আচ্ছা, যারা এই ম্যাচটা প্রফেশনালি খেলে বেড়ায় তারা কিন্তু নিয়ম কানুন সম্পর্কে জানে। ইতিমধ্যেই ফাইনাল হয়েছে 20 মিনিট করে 40 মিনিট। তাহলে মাত্র 40টা মিনিট আমরা নিজেদের রাগটাকে কন্ট্রোল করব। কারণ এখানে যারা এই শীতের রাতে কষ্ট করে এসেছে, তারা শুধুমাত্র খেলা উপভোগ করতে এসেছে, না কোনো গ্যামজাম দেখতে, না কোনো মারামারি দেখতে, শুধুমাত্র সুন্দর খেলা উপভোগ করতে এসেছে। আমরা তাদের শুধু খেলাটাই উপহার দিব, কোনো রাগারাগি, কোনো গ্যামজাম আমরা উপহার দিব না। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো দর্শক। দর্শক হলো সাইড ইফেক্ট। একটা ম্যাচের দর্শকই গ্যামজাম, ফ্যাসাদ বা শান্তিপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমাদের আজকে যারা দর্শক আছে, এই দর্শকরা শান্তিপূর্ণভাবে খেলা দেখবে এবং সুন্দরভাবে এই ফাইনালটাকে শেষ করবে, এই প্রত্যাশা আমাদের দর্শকদের কাছে। আর যদি এমনটা মনে হয় নিজেদের মধ্যে কোনো রেষারেষি আছে, কোনো ধরনের কোনো সমস্যা আছে, রামনগর গ্রামের আয়োজকদের বা রামনগর মাঠের দুর্নাম হবে বা শৃঙ্খলা ভঙ্গ হবে, তাহলে আমরা এক কাজ করি, টস করে ফার্স্ট সেকেন্ড বা চ্যাম্পিয়ন রানার্স আপ নির্ধারণ করি। এই অপশনটা আমি দিয়ে রাখলাম, এটা খেলোয়াড়দের কাছে বা নিজের গ্রামের দর্শকদের কাছে। আর সবচেয়ে ভালো লাগছে একটা বিষয়, যেটা হচ্ছে বুড়িপোতা ছিল, রায়পুর ছিল, এরা কিন্তু এই পুরস্কারটা পাচ্ছে না। পুরস্কার পাচ্ছে শিবপুর আর গোপালনগর, যারা রামনগরের প্রতিবেশী, একদমই কাছে। আচ্ছা, আমি একটু লং করে ফেললাম, দুঃখিত, ক্ষমা চাচ্ছি। আমাদের সিনিয়ররা আছে, ওনারা বলবে। যাই হোক, আমি শুধু একটাই প্রত্যাশা করছি দুই দলের দর্শকদের কাছে এবং দুই দলের কাছে, শান্তিপূর্ণভাবে আমাদের এই তরুণদের টুর্নামেন্টটাকে শেষ করতে। ধন্যবাদ সকলকে।